রাত 2:47। কানাডার টরন্টো শহরের নিস্তব্ধ রাস্তায় এক যুবক গাড়ি চালিয়ে যাচ্ছে। তার মুখে কোনো ভাব নেই, তার মুখ চিরস্থির। তার গন্তব্য প্রায় 20 কিলোমিটার দূরত্বে। সে কথা বলছে না, কোনো সঙ্গীত শুনছে না, শুধু গাড়ি চলছে অদ্ভুত নিঃশব্দ এবং যান্ত্রিক নিয়মে। আর এই যুবকের নাম কেনাথ জেমস পার্ক। বয়স মাত্র 23 বছর। দেখতে একদম নম্র, ভদ্র, হাসি খুশি স্বভাবে এবং বন্ধু বান্ধবের কাছেও নর্মাল, ফ্রেন্ডলি এবং ফ্যামিলি ক্যাট। কিন্তু এই রাতের পরে কানাডা তাকে মনে রাখবে সারা জীবনের মতো। তার নাম হয়ে উঠবে ইতিহাসের পাতায়। যে ঘটনাটি কানাডা কেন সারা বিশ্বের বুকে আর কখনো ঘটে নাই। সেদিন ছিল 23 মে 1987, সপ্তাহের শেষ দিন। কেনাথ দিনভর কাজ করে বাড়ি ক্লান্ত। মাত্র কয়েকদিন আগেই সে তার চাকরিটিকে হারিয়েছে এবং জুয়াতে আসক্ত হয়ে সে ঋণগ্রস্ত হয়ে হতাশাগ্রস্ত হয়ে গেছে। কিন্তু তবুও সে কষ্ট করে প্রতিদিন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। রাতে সে টিভি দেখছিল, পাশে তার স্ত্রী। তো একসময় সে বলল, চলো আজকে একটু আগেই ঘুমিয়ে পড়ি। তারপর তারা ঘুমিয়ে গেল স্বাভাবিক নিয়মে। তারপরে যা ঘটলো তা একেবারে দুঃস্বপ্ন বলল কম হয়ে যাবে। ভোরের দিকে কেনাথ বিছানা থেকে উঠে পড়লো। তার চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু সে উঠে ড্রাইভিং করতে শুরু করলো। রাস্তার বাতাস তখন ঠান্ডা, শহরটি নিস্তব্ধ। কিন্তু কেনাথের মস্তিষ্কে চলছিল ভিন্ন এক জগৎ। আর সেটি হচ্ছে স্লিপ ওয়াকিং স্টেট, যেখানে দেহ কাজ করে কিন্তু মস্তিষ্ক কাজ করে না। আর সে গাড়ি চালিয়ে গেল প্রায় 20 কিলোমিটার দূরে তার শ্বশুর বাড়িতে। তখন ভোর 3:40। বাড়ির সবাই ঘুমাচ্ছিল। কেনাথ নিঃশব্দে তার বাড়িতে ঢুকলো এবং হাতের মধ্যে একটি রড নিল এবং রান্নাঘর থেকে একটি ছুরি আনলো। শব্দ থেমে গেল মাত্র কিছুক্ষণের মধ্যে। কেনাথ তার নিজের হাতে তার শাশুড়িকে হত্যা করে এবং শ্বশুরকে করে আহত। তারপর সে ঠান্ডা মাথায় বাহিরে চলে আসে এবং গাড়িতে উঠে 20 কিলোমিটার ড্রাইভ করে সে চলে যায় পুলিশ স্টেশনে। রক্তে ভেজা হাত এবং স্থির চোখের ভঙ্গি নিয়ে স্টেশনে ঢুকে পুলিশের কাছে বলে, আই থিঙ্ক কিল সাম পিপল। তারপরে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে রীতিমতো টরন্টো শহরের পুলিশ অবাক। এই শান্ত স্বভাবের ছেলে নিজ হাতে এই কাজটা করবে তারা ভাবতে পারে নাই। তারা সঙ্গে সঙ্গে কেনাথকে গ্রেপ্তার করে। কিন্তু তদন্ত যখন শুরু হয়, কেনাথ বলে, আমি কিছু মনে করতে পারছি না। এমনকি সে একটা ছোট ডিটেলস পর্যন্ত মনে করতে পারছে না। সে ড্রাইভ করছিল, সে কি পোশাক পরছিল, এমনকি সে কখন ঘর থেকে বাহির হয়েছে। তার একটাই কথা ছিল যে আমি কোনো কিছু মনে করতে পারতেছি না। তদন্তের শুরুতে পুলিশ ভেবেছিল এটা হয়তো বা অভিনয়, কিন্তু মেডিকেল টেস্টে বেরিয়ে আসলো আসল সত্য ঘটনা। কেনাতে ব্রেন টেস্ট করলো। তার মস্তিষ্কে দেখলো প্যারাসোমিনিয়া নামে এক অবস্থা। এটা এমন একটি ঘুম যা শরীর কাজ করে কিন্তু মস্তিষ্ক নিস্তব্ধভাবে ঘুমিয়ে পড়ে। অর্থাৎ বাস্তবিক অর্থে জেগে থেকেও সে ঘুমাচ্ছিল। এমন অবস্থায় ঘুমের মধ্যে হাঁটা, কথা বলা, এমনকি জটিল জটিল কাজও সে করতে পারে। কিন্তু কেনাথের পক্ষে পৌঁছে গেছিল এক ভয়াবহ অবস্থায়, যা ছিল তার শাশুড়ির মার্ডার। এবং ডাক্তাররা মেডিকেল টেস্টের পরে বললেন যে সে ইচ্ছাকৃতভাবে খুন করেনি, সে অচেতন অবস্থায় খুনটি করেছে। 1988 সালে কেসটি কানাডার আদালতে তোলার পরে এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে আলোচিত কেস। সে ঘুমের মধ্যে গাড়ি চালিয়েছে, ঘুমের মধ্যে খুন করেছে এবং ঘুমের মধ্যে সে আত্মসমর্পণ করেছে। আদালতে 7 সপ্তাহের শুনানি চলল। মনোবিজ্ঞানী, ঘুম বিশেষজ্ঞ ও নিউরোলজিস্ট সবাই সাক্ষ্য দিলেন। কেনাথের এর ইইজি রেকর্ড আদালতে প্লে করা হলো এবং রায়ে বলা হলো, he was not in control of his action, therefore not criminally responsible, এবং কেনাথ পার্ক সম্পূর্ণ নিরপরাধ হিসেবে বিবেচিত হলেন। এই রায় সারা বিশ্ব জুড়ে বিতর্ক শুরু করলো। কেউ বলল এটা আইনের ব্যর্থতা, আবার কেউ বলল সে নির্দোষী ছিল। কিন্তু এটা আসলে মানব মস্তিষ্কের অজানা দিকের বিজয়। বিজ্ঞানীরা ব্যাখ্যা করলেন যেখানে নৈতিকতা, সিদ্ধান্ততা এবং সবকিছু নিয়ন্ত্রণ থাকে। তাই বলা যায় কেনাথের শরীর কাজ করছিল কিন্তু মস্তিষ্ক ছিল ঘুমিয়ে। আর এই কেসের পরে মেডিকেল সায়েন্সে এক নতুন জার্নি শুরু হয়, যার নাম হোমেডিক্যাল স্লিপ ওয়াকিং।
যার মানে মানুষ ঘুমন্ত অবস্থায় খুন পর্যন্ত করতে পারে, কিন্তু সেটার স্মৃতি তার মনে থাকে না। আর রায়ের পরে কেনাত সম্পূর্ণভাবে মুক্তি পায়। সে পরে পুনর্বাসন থেরাপি নেয় এবং সে পরিবারে ফিরে যায়, আবার সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু একটা প্রশ্ন তাকে তাড়া করে ফিরতো, যদি আমি ঘুমের মধ্যে খুন করতে পারি তাহলে আমি আসলে কে? আর সেই একটা সাক্ষাৎকারে বলেছিল, আমি আমার ভেতরের অংশকে ভয় পাই। এই অংশটা ঘুমিয়ে থাকে কিন্তু মাঝে মাঝে জেগে উঠে। আর আমরা আসলে ঘুম থেকে উঠলেই ভাবি আমরা এখন সচেতন, কিন্তু ঘুমের মধ্যে যদি আমাদের দেহ কিছু একটা করে ফেলে তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ নিরপরাধ, কারণ তার মধ্যে আমাদের কোনো হাত নেই। আচ্ছা, যদি তুমি সকালে উঠে দেখো তুমি এইরকম একটা কাজ করে ফেলেছো ঘুমের মধ্যে, যা তোমার নিজের কাজও অবিশ্বাস্য, তাহলে একটা প্রশ্ন থেকে যায়, আমরা কি আসলে ঘুমাই নাকি অন্য রূপে জেগে থাকি? কেনাত পার্ক কিন্তু আজও বেঁচে আছেন, কিন্তু সেই রাতের ঘটনা তিনি আজও মনে করতে পারেননি। হয়তো সেটি ভালো, কারণ কিছু দুঃস্বপ্ন জেনে বুঝেও না দেখাই ভালো।